আমাদের ভারতের একজন রাজ্য সভাপতি, নাম তার দিলীপ ঘোষ। 2021 সালের প্রথম দিকেই বলে দিব, বলে দিল হাত কেটে নেব, গাড়ি চালিয়ে দেব, এপ্রিল মাসে দেখিয়ে দিব। শুধু তাই নয় বন্ধু, আজকে 9 দিন পূর্বে 8 দিন পূর্বে বলল সন্তান তার মাকে দেখতে দিব না, মাকে তার সন্তান দেখতে দিব না। এবিপি থেকে ভাইরাল হয়েছে খবরটা 24 ঘন্টাতে। ছেলেকে মা দেখতে হবে না, মাকে ছেলে দেখতে হবে না, এমন একটা দিন আসছে। এই কথাই দিলীপ বলছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, উত্তর প্রদেশের এক সুন্দরী যুবতী রমণীকে গণধর্ষণ করে পেট্রোল দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিল। ওই যোগী আবার আমাদের জেলায় মালদা ডিস্ট্রিক্ট বলতে একটু শরম লাগে, মানে অন্যান্য জায়গায় মালদা বলি, এখানে আবার মালদা বলবো, মানে আমার ডিস্ট্রিক্ট। আমাদের ডিস্ট্রিক্টের গাজল থানায় যোগী আদিত্যনাথ এলো, আসেনি ভাই গো? মাইকে উঠে সালাম নয়, কালাম নয়, নামাজতে নয়, স্বাগতম নয়, কেমন আছো, ভালো আছো, কিছুই নয়। মাইকটা হাতেই নিয়ে বলে, এই বাঙ্গাল वालो, अगर बांग्ला हमारे हाथ में आ जाए तो पहला गो हत्या बन के आ जाए। বলেনি? কিচ্ছু না। আপনারা ভালো আছেন তো? কেমন আছেন? কিছু একটা বলবো তো? কিচ্ছু না, উঠেই বলছে বাঙ্গাল अगर हमारे हाथ में आ जाए तो पहला गो हत्या बन के आ जाए। গত পরশুদিন দক্ষিণ 24 পরগনা সুন্দরবন আমি আসলাম, আর ও তার পরের দিন ঢুকলো সুন্দরবন থেকে। সুন্দরবনে ওই একই শব্দ, এই বাঙ্গাল वाला। আর অমিত বলেছে যে এটা ডিস্ট্রিক্ট করে দেব, আর ও যে বলছে গোহত্যা বান কে আ যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, একটু কান খুলে শুনে যান। হতাশ হবেন না, টেনশন করবেন না, হতাশ হবেন না, টেনশন করবেন না, টেনশন করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, চিন্তায় চিন্তিত হওয়ার দরকার নাই। কেন? আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর মাহফিলে কোরআন নাই, জলসাতে তো কোরআন থাকে সামনে দিইনি। আচ্ছা আচ্ছা, ওই টেবিলে রাখেন, টেবিলটা একটু গেলে আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, আরে আমার ভাই জানেরা, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মক্কা, মদিনা, তায়েফের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে বিশ্ব বাংলা ভারতের মুসলমান সংখ্যালঘু মুসলমানেরা, রে রোহিঙ্গিয়া সিরিয়ার সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যেও না।
তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা ভেবো না ওরা 75 আমরা 25, তোমরা ভেবো না ওরা 70 আমরা 30। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারে তাকবীর। আমি কার বিজয় করব? ঈমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, জানাকারীর না, ছিনহারির না। বিজয় করব কার? জোরে বলি, ঈমানদার। শান্তি যদি পেতে চাও, বিজয় যদি হতে চাও, কল্যাণ যদি পেতে চাও, মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, সত্যের পতাকাটা হাতে নিয়ে শান্তির জায়গাতে এসে যাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। করেছি মক্কাবাসীকে, করেছি মদিনাবাসীকে, করেছি তায়েববাসীকে। রে ভারতীয় ইন্ডিয়ান মুসলমানেরা, তোমরা তো বড় সৌভাগ্যবান। রে ভারতীয় বাঙালি হিন্দুস্তানি মুসলমানেরা, তোমরা তো বড় সৌভাগ্যবান। আজকে তোমরা বাংলার মাটিতে চিৎকার গলায় আল্লাহর কোরআনের কথা বলতে পারো। আজকে তো তোমরা বড় সৌভাগ্যবান। অনলাইনের সাহায্যে, স্যাটেলাইটের মাধ্যমে, মাইকে মুখ দিয়ে চিৎকার করে আল্লাহ তার রাসূলের বিধানের কথা বলতে পারো। প্রকাশ্য গরুর মাংস জবাই করে খেতে পারো, প্রকাশ্যে মসজিদে মিনারায় আজান দিতে পারো। কিন্তু জানো রে, সেই দিন, ওই দিন, যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের, কার? ওই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে আমার নবী এবং নবীর সাহাবীরা, সেই দিন মক্কার মাটিতে আমার নবী এবং নবীর সাহাবীরা গলা উঁচু করে কথা বলতে পারেনি, প্রকাশ্যভাবে দিনের কথা বলতে পারেনি। ভাই গো, আজকে তো আমরা ভারত বাংলার মাটিতে 30%, কিন্তু সেই দিন মক্কার মাটিতে মুসলমানেরা ছিল মাত্র 2 থেকে 3%। এমন অল্প এক সংখ্যায় বিশ্ববাসীর কাছে ইসলামকে পৌঁছে দিয়েছে। ওরা হলো বিজয় হলো, ওরা মক্কা মদিনার মাটিতে বিজয় হলো। এরা কেন লাঞ্ছিত হলো? মক্কা মদিনার মাটিতে ওরা বিজয় হলো, এরা কেন বিদেশি হলো? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান না গো। একটা 1.5 ফুটা মৌলবি ছিল আমার পাঞ্জারে, ও কইছে যে কি মাওলানা ওরা ছিল লোভী। আর একজনা কইছে যে কি রে ওরা লোভ লয়, ওরা খুব ছিল প্রেমিক। তখন একটা চাংড়া ওই দিক থেকে উঠে গেছে, আমার কাছে দক্ষিণ পাড়ার যাইবরা একজনা 3 লাখ টাকা লিয়া ছিল, ওর কাছ থেকে কেড়ে নিয়েছে, ও কি কম লোভী? তারপরে কইছে কইছে আচ্ছা মৌলভী সাহেব, তুমি যে কইছো যে ওরা ছিল বড় প্রেমিক, আমার লাইনে এখন 5টা আছে। তার মানে ও বলছে যে আমিও খুব প্রেমিক। তবে ওরা কেন বিজয় হলো? এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন বিদেশি হলো? ওরা কেন বিজয় হলো? এরা কেন পিটনি খেলো? ওরাও তো বড় লোভী, এরাও তো বড় লোভী। ওরাও তো বড় প্রেমিক, এরাও তো বড় প্রেমিক। ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান। তবে পার্থক্যটাই কি হলো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
আমি বলি পাগলা রে, 1.5 ফুটা মূলবিটাকে আমি পাগলা করছি। পাগলা রে, ওদের ছিল জান্নাতের লোভ। ওদের কিসের লোভ ছিল? ওদের ছিল জান্নাতের লোভ। এদের হলো ধন সম্পদের লোভ। ওদের ছিল নবীর ভালোবাসা। এদের হলো মেয়ের সাথে ভালোবাসা। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিয়েছে কলঙ্ক। আমি তো অমান্য করছি না, আমি কি অমান্য করছি? ওরাও ছিল লোভী, এরাও লোভী। ওরাও প্রেমিক, এরাও প্রেমিক, তবে ক্ষেত্র ভিন্ন। তার জন্যই আজকে আমরা লাঞ্ছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ওরা তো ছিল 2%, এরা তো হলো 30%। কেন আজকে অবস্থায় ভাই জান বন্ধুরা আমার? আমি মনিরউদ্দিন বয়সটি প্রায় 39 বছর হয়ে গেল। কত বছর হলো? 39 বছর হয়ে গেল। 14টি বছর ধরে লেখাপড়া করলাম, 15 বছর ধরে বক্তব্য জগতে ঘুরছি। ভাইজান কোনোদিন কোনো আলেমের মুখে শুনি নাই, কোনোদিন কোনো মাওলানা বড় মুলবি ছোট মুলবির মুখে শুনি নাই। পবিত্র কোরআনে এমন একটি ছোট্ট আয়াত পাইনি, নবীর হাদিসের কোনো পৃষ্ঠা পাতা রেওয়ায়াতে পাওয়া যায়নি। আমার আল্লাহ তার রাসূল এক জায়গায় বলেছেন, আমার আল্লাহ বিজয় করবেন মুসলমানের। আমার আল্লাহ নিজেও বলেননি আমি বিজয় করব মুসলমানের। কেন মুসলমানের বিজয় করতে পারি না? কেন মুসলমান মদ খেতে পারে? কথা বলেন, কথা বলেন। মুসলমান সুদ খেতে পারে, মুসলমান নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ ব্যবহার করে, মুসলমান বেঈমানি কথা বলে, মুসলমান আমানতের খেয়ানত করে, মুসলমান রমজান মাসে বিড়ি টানে, মুসলমান না আজান হলে রাস্তায় ঘোরে, কিন্তু ইমানদার তা পারে না। এই জন্য আমার আল্লাহ যত জায়গায় বলেছেন, জবার বলেছেন আমি বিজয় করব ইমানদারের, মুসলমানের নয়। কোন জায়গায় পাওয়া যায়নি এই শব্দটা যে আল্লাহ এক জায়গায় বলেছে আমি বিজয় করব মুসলমানের। কেন? মুসলমান সব করতে পারে, কিন্তু ইমানদার তা কথা বলেন পারে না। এই জন্য আমি আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। যদিও বাড়ি আমার হরিশ্চন্দ্রপুরে হয়, তবুও জানো আমি আপনাদেরই ভাই। আপনারা জানো আমারই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, মাথায় হাত রেখে বলে যায়, আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বন্ধুরে, বনগো আমার, যদি শান্তিময় পেতে চাও, যদি কল্যাণময় হতে চাও, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চাও, তবে অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, সত্যের পতাকাটা হাতে নাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মদের বোতলগুলি ভেঙে দাও। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব, এটা আমার আল্লাহর ওয়াদা। আমার ভাষাগুলি কি বোঝা যাচ্ছে না? আরো একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। শোনা আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমি মনিরউদ্দিন বলি বন্ধু, হতাশ হওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই।
ভাই গো রে আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমি মনিরউদ্দিন বলি ভাই। আরো একটা কথা বলে দি রে আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহ রূপ দিয়েছে, রূপের চর্চা করো না। আমার আল্লাহ রূপ দিয়েছে, রূপের বড়াই করো না। শোনো মারে, এই রূপে রূপ দিয়েছে হেফাজত করার জন্য। একটু কান খুলে শুনে নাও, খোদা না খাস্তা রাজ্যটা যদি তাদের হাতে এসে যায়, খোদা না খাস্তা দেশটা যদি তাদের হাতে এসে যায়, জানি না রে আল্লাহ, মনে হয় রোহিঙ্গিয়াদের মতো করবে। কেন এখনই বারবার ইঙ্গিত দিচ্ছে দিলীপ, বারবার ইঙ্গিত দিচ্ছে অমিত, বারবার ইঙ্গিত দিচ্ছে নরেন্দ্র মোদি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু সচেতন হয়ে যান। আমি জানো আপনাদেরই ভাই, আপনারা জানো আমারই ভাই। এই জন্য বারবার বলে যাই, কল্যাণ যদি হতে চান, শান্তি যদি পেতে চান, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চান, প্রকাশ্যে যদি আজান দিয়ে নামাজ পড়তে চান, দিনের প্রতিষ্ঠা যদি ভারতের মাটিতে করতে চান, তবে আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলে। রাতের সীমা আছে, আমার সীমা আছে, দিনের সীমা আছে, দুনিয়ার সীমা আছে, সূর্যের সীমা আছে। কিন্তু বন্ধুরে, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে তার কোনো সীমা নাই। বলবেন মনিরউদ্দিন ভাই, আমার যে আল্লাহর এতই দয়া, আমার যে আল্লাহর এতই মায়া, আমার আল্লাহর এত দয়া মায়া ভালোবাসা থাকার পরেও আমার আল্লাহ কেন আমাদের কাছ থেকে বিপদ ছাড়াচ্ছেন না? যেন একটার পর একটা বিপদ, একটার পর একটা আযাব, একটার পর একটা গজব, একটার পর একটা মহামারী যেন আমাদের কাছে ছাড়া দেয় না।